হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন অনলাইন জগৎ বাংলা ইউটিউব চ্যানেল। আর সঙ্গে আমি আজকে আলোচনা করব এসটি, এসসি ও ওবিসি সার্টিফিকেট আবেদন করার জন্য আপনাদের যাদের বংশের সার্টিফিকেট রয়েছে তারা বংশপঞ্জি বা ফ্যামিলি চার্ট কিভাবে তৈরি করবেন এবং কি উপায়ে ফ্যামিলি চার্ট তৈরি করলে আপনার আবেদনপত্রটি বাতিল হবে না, অর্থাৎ অ্যাকসেপ্ট হবে, সে বিষয়ে আলোচনা করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। বন্ধুরা, এসটি, এসসি এবং ওবিসি সার্টিফিকেট আবেদনের সময় বংশে আপনার সার্টিফিকেট থাকলে বংশপঞ্জি আপনারা ঠিক এভাবে বানিয়ে নিতে পারেন। প্রথমে আপনারা মাইক্রোসফট অফিস ওয়ার্ডে চলে যাবেন, চলে গিয়ে এইভাবে লিখতে পারেন ব্লাড রিলেশন চার্ট, এবং এই যে এখানে নামটি দেখতে পাচ্ছেন, অর্থাৎ ধরুন এই যে কৌশিক রায় রয়েছে, ওনার সার্টিফিকেট প্রয়োজন, সেক্ষেত্রে আমি ওনার এখানে কিন্তু অ্যাপ্লিকেন্ট লিখেছি এবং যার সার্টিফিকেট আমরা সাপোর্ট দিচ্ছি তার সার্টিফিকেট এই যে এখানে লিখছি সার্টিফিকেট হোল্ডার, অর্থাৎ কৌশিক রায়ের বাবা হচ্ছে ধ্বজেন রায় এবং ধ্বজেন রায়ের বাবা হচ্ছে খগেন রায়। এক্ষেত্রে আবার মজেন রায়ের বাবা আছে খগেন রায়। এক্ষেত্রে আপনার যে ডকুমেন্টগুলো লাগবে, অর্থাৎ কৌশিক রায়ের একটা ডকুমেন্ট, যে ডকুমেন্টে ধ্বজেন রায় লেখা থাকবে, এবং ধ্বজেন রায়ের আরেকটি ডকুমেন্ট থাকবে যে ডকুমেন্টে খগেন রায় লেখা থাকবে, এবং আপনারা সার্টিফিকেট যার নিয়েছেন, অর্থাৎ মজেন রায়ের যে সার্টিফিকেটটি নিয়েছেন, মজেন রায়ের ডকুমেন্টে যদি খগেন রায় লেখা থাকেই তবেই কিন্তু আপনার এই ফ্যামিলি চার্টটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল। এবার আপনারা নিচে কিন্তু রিলেশন লিখতে পারেন। রিলেশন এই যে আমি লিখেছি প্যাটার্নাল আঙ্কেল, অর্থাৎ কৌশিকের যে বাবা রয়েছে বাবার ভাই, অর্থাৎ পিতৃ পরিচয়ের দিক থেকে আঙ্কেল, অর্থাৎ প্যাটার্নাল আঙ্কেল ফ্রম প্যাটার্নাল সাইড দিতে পারেন। এবং এখানে ইংরেজিতে এই সমস্ত ভাষা লিখতে পারেন, স্যার আই হেয়ার বাই আন্ডারটেক দ্যাট দ্য ইনফরমেশন ইজ কারেক্ট টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিভ ইফ এনিথিং ফাউন্ড কন্ট্রারি আই উড বি লিয়াবল ফর দ্যাট। এখানে একটা অপশন তৈরি করতে পারেন যে সিগনেচার অফ প্রধান অপশন রয়েছে এবং এখানে সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট অপশন রয়েছে। আপনারা চাইলে কিন্তু বাংলাতেও কিন্তু এই বংশপঞ্জিটিকে তৈরি করে নিতে পারেন ঠিক এইভাবে। এইখানে বংশপঞ্জিটা স্পেলিং মিস্টেক রয়েছে, বংশপঞ্জি লেখা রয়েছে, এখানে ডেট, আমি এখানে আপনার গ্রামের নাম লিখবেন, এখানে আপনার পোস্ট অফিসের নাম লিখবেন, থানা ধূপগুড়ি, জেলা জলপাইগুড়ি, বা আপনাদের যে জেলায় রয়েছে আপনাদের অঞ্চলের নাম দেবেন। ঠিক ইংরেজি দিয়ে যে আমি বংশ চার্ট তৈরি করলাম ঠিক এইভাবেই কিন্তু আপনারা বাংলা নাম দিয়ে এখানে লিখতে পারেন। এবং এখানে অপশন রয়েছে উপরোক্ত বংশ তালিকা সম্পূর্ণভাবে সত্য, ইহা মিথ্যা প্রমাণিত হলে সরকারি সকল প্রকার সাজা মানিয়ে নিতে বাধ্য থাকবে। তাহলে বন্ধুরা আপনারা কিন্তু এইভাবেই সেই বংশপঞ্জিটিকে সাজিয়ে নেবেন, নিলে আপনাদের আবেদনপত্রটি বাতিল হওয়ার সম্ভাবনা খুবই কম। তাহলে বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত বিদায় নিচ্ছি। পরবর্তীতে এ ধরনের হেল্পফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হওয়ার চেষ্টা করব। ততক্ষণে সুস্থ থাকুন এবং ভালো থাকুন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।